নবীর উম্মত ছাড়া দুনিয়াতে আসা যাবে না। উম্মত দুই প্রকার, একটা উম্মতে ইজাবা আর একটা উম্মতে দাওয়া, একটা উম্মতে খাস আর একটা উম্মতে আম। সুবহানাল্লাহ। আমরা যারা কালেমা শরীফ পড়েছি আমরা হইলাম উম্মতে খাস, যারা কালেমা পড়ে নাই তারা হইল উম্মতে আম। কথা কন না কা বলে হুজুর আমরা সুন্নি জামাত, আমরা ব্যবস্থিত দল, আমরা এই দল করি, আমরা বুক ফুলাইয়া বলতাম পারি আমরা সুন্নি মুসলমান, কিন্তু তারা তো কইতে পারে না যে আমরা ওহাবি মুসলমান। জীবনে কইছিনি কইলে সাধারণ পাবলিক করে মার খাইতে পারে। কথা কর ঠিক না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন দল করো না যেই দলের মধ্যে নবীজির নাম। কথা কন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি ফরমান আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। ৭ তারিখ ওয়ালা উম্মতি সালাসা মানে ৩, সাবুনা মানে ৭০, ৭০ লগে ৩ যোগ দিলে ৭৩। এবার নবীজি ফরমান কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবার আতঙ্কিত হইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ উপায় কি গো নবী? তা হইলে বেহেশতে যাবে কারা? আল্লাহর হাবিব ফরমান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবারা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয়টা জানতে চাই। আল্লাহর হাবিব ফরমান কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ৭২ দল ঈদে মিলাদুন নবী মানে না, সুন্নিরা ঈদে মিলাদুন নবী মানে না। আমার নবীর কুলে ঘুমাইবো, কিয়ামতের ময়দানে দয়ার নবীর সাথে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কথা তো রইয়া গেছে, বাংতাম ফাইলাম না। এখন আদম নবী হইল গাছ, আমরা হইলাম ফল, আমরা নবী হইল বীজ। কথা কন আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? আরো জোরে কন, মানি না আরো জোরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই টাইমে আদম নবী ছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা কে, বাবা কে, খাওয়াইছে কে, রাঞ্চে কাটা কার ঘরে খাইছে? আল্লাহু আকবার। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এখন বেলে জালালি শাহ যিনি আমেনার ঘরে উদর হইয়া দুনিয়াতে আসলেন তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আমরার কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইডানি, আমাদের কালেমা তো মুহাম্মাদুর। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মুহাম্মদ জাকেরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফুত মুহাম্মদ হইল জাকের। জাকের মানে প্রকাশ্য, যেটা দেখা যায়। বাতেন মানে গোপন। বাতেন মানে কি? যেটা অদৃশ্য, দেখা যায় না। হাওয়াসে খামাসার দ্বারা, পাঁচ ইন্দ্রিয় দ্বারা যাহা ধরা ছোঁয়া অনুমান অনুধাবন করা যায় না, তাই হইল গায়েব। জাকেরে মুহাম্মদ বাতেন মে কিয়া জু বিনা সমঝো উ বিমমিন নিহি হয়। জাকের মানার নাম ঈমান নয়, ঈমান নয় না দেখিয়া বিশ্বাস করার নামে হইল ঈমান। হে আমার জ্ঞান গুণী ভাই বাবার বন্ধুরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাকের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন। ঈমান তো হইল বাতেনে, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান, দেখার নাম হইল প্রমাণ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাকের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন। এই জন্য না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। আমাদের ঈমান আকীদা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। এমন নবী কবরে যাবেন, এই নবীর বাইরে শান আল্লাহর দরবারে কত মহান। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তৌফিক থাকলে হজ করি, যাকাত দেই। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকে যারা নামাজ পড়ছেন রুকু দিছেন সুবহান রাব্বিয়াল আযীম। কথা কয় আলান আযীম, রুকুর মধ্যে আযীম আর সিজদার মধ্যে আলা, মারহাবা কয় না। এই সিজদা কারে দিছে? আল্লাহকে। ভাইয়েরা বাবারা বন্ধুরা, সারাটা জীবন ভর নামাজ পড়লেন আল্লাহ, যত ইবাদত করলেন আল্লাহর, কিন্তু হাসরের ময়দানে আল্লাহরে পাইবেন কই? আল্লাহরে পাওয়া যাবে না। মিজানের কাছে আল্লাহ নাই, নেকি বদি ওজনের কাছে এই মিজানের দ্বারে আল্লাহ নাই, কাউসারের দ্বারে আল্লাহ নাই, কাউসারের দ্বারে আল্লাহ নাই। জিব্বা তো আল্লাহর বান্দার বাহির হইয়া যাইব সূর্যের তাপে, তামার জমিনের বাপে। আল্লাহর বান্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা গল্লা পড়বো। ওই টাইমে আল্লাহরে পাইবেন কই? নাই কোনো বন্ধু গো, নাই দরদি
নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। নূহ নবিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। মুসা ইব্রাহিম কালিলুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। মুসা কালিমুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ঈসা রূহুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি। আরো জোরে সরবেন সুবহানাল্লাহ। সবাই হাসরের ময়দানে মা ডাক দিবে না, বাবা ডাক দিবে না, ভাই বন্ধু স্ত্রী পুত্র কাউকে ডাক দিবে না। নাফসি নাফসি বলবে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে সাজ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। সুবহানাল্লাহ। এই আল্লাহ যে কাহার হবে, শক্ত হবে, মজবুত হবে, ফাসার হবে, এটা নিয়ে কোনো একতলাফ নাই। সুন্নিগণ, ওহাবিগণ, খারিজিগণ, কওমিগণ সবার একমত, আল্লাহ হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করে শক্ত হয়ে থাকবে, বান্দার দিকে তাকাইতো না। ওই টাইমে হাসরের ময়দানে যেদিন উঠিবে যাবিন, কঠিন হাসরের দিনে কে হবে যাবিন। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সেদিন মা নাই, বাবা নাই, মা ডাক দিবে না, বাবা ডাক দিবে না, কেউ কারোরে স্বীকার করবে না, শুধু নাফসি আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার নফসের বাঁচাও, আল্লাহর কথা সহ্য করাম, আমারে বাঁচাও, এইভাবে বলবে। একমাত্র রাব্বি হাবলি উম্মতি আমার দয়াল নবী বলবে। সুবহানাল্লাহ। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে সাজ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কার কার মারহাবা কার, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার ফুড়ে যাবে দনি, ফিফাসায় পাকবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবে যাইয়া আদম যেইখানে। সুবহানাল্লাহ। আদম নবী আমাদের আদি পিতা, কথা কয় না কি পিতা, আদি পিতা। বাইরে উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে, দেখিয়া আদমের ওর হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই ফরিয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ ফরিয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। নবীজি সেজদার মধ্যে পড়বো, আল্লাহ ডাক দিয়ে কবে, নবী গো ও হাবিবুল্লাহ, আমার আরশের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। নবীজি কয় কেন? আপনি আজকে তো সেজদা দেওয়ার সময় না, আজকে তো সেজদা দেওয়ার সময় না, আপনি মাথা মোবারক উত্তোলন করুন। আমার নবী কবে উত্তোলন করতাম না, আপনি আমারে এইভাবে রাখিয়া আমার উম্মতের এত কষ্ট দিছেন, ইয়ো আমি এই কষ্ট সহ্য করতাম পারি না, এই জন্য সেজদা দিছি। আমার নবীরে আল্লাহ বলবে বন্ধু আপনি সেজদা উঠান, উঠাইতাম না, তা হলে কি চান, আপনি আপনার উম্মতের লয়ে ব্যবস্থায় চলে যান। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় মাবুদ আমার উম্মতের ব্যবস্থা চায় না, কত অন্যের উম্মত কি চায়, ব্যবস্থা চায় না, চায় কি সারাটা জীবন আমার উম্মতে আপনারে না দেখা আপনার কুদরতি কদমে সেজদা দিছে, আর আমার বান্দা উম্মতে না দেখা আপনারে শান্তি পায় না, আপনি আমার উম্মতের দেখা দেন। দেখা না দিলে আমি সেজদা উঠাইতাম না, উঠাইতাম না। দয়াল নবীজি ডাক দিয়ে কই বন্দে কে বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না তারে আমি গরের বাহির করলো রে আমার বানায় বন্দে উদাসী, তারে আমি কত
কতই ভালোবাসি আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ার বোঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে বন্ধুর প্রেম গুণে ফুইরারে আমায় বানাইল কুলবি না সীতারে আমি কতই ভালোবাসি আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান সুপ্রিম পাওয়ার আল্লাহ দয়াল নবীরই দিব আর জোরে সরে সুবহানাল্লাহ একটা উম্মত দুযুগে থাকলে নবীজি বেহেশতে যাইতো না জোরে সরে সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার কাসির কাসার কাউসার আয় খায়রে কাসির আতো মালিকুল বানা দিয়া আপনারা সারা বছর জানছেন বেহেশতের মালিক আল্লাহ নো বেহেশতের খালেক আল্লাহ মালিক হইলো আমার দয়াল নবীজি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আতো মালিকুল বানা দিয়া আল্লাহ নবী বেহেশত বানাইছে মালিকানা আমার দয়াল নবীরে দান কইরা দিছে কাউসারের মালিক নবী কাউসার রফিলাইবা জান্নাতের মালিক নবী গো নবী জান্নাত বিলাইবা গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া নবী তুমি নবী উলাম্বিয়া জোরে সরগর মারহাবা এমন নবীর শানে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী 14তম আগামী বছর মাহফিল হবে 15তম আপনাদের এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ জোরে সরে মারহাবা আমার জ্ঞান কোনে ভাই বাবারা বন্ধুরা এটার বারান্দা আছে কি না বারান্দা সাদ নাই তিন দিয়া রাখছে এখন হগিন নিগো ঘর আল্লাহর ঘর কি এক হইবনি বাইরে এখন কাঁচা ঘর নাই কথা কয় সব পাকা ঘর হইতেছে আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ কি আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের ঘর হবে মহান আগেরকার যুগের মসজিদ ছিল কাঁচা মুসলমানের ঈমান ছিল ফাঁকা কথা কয় মসজিদ ছিল পাকা মুসল্লির ঈমান ছিল ফাঁকা এখনকার মসজিদ হইছে পাকা মুসল্লির ঈমান হইছে কাঁচা কথা কয় বহু মুসল্লি আছে আর কিটা করিবে লাইন মত আছে 45 বছর আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আমি যদিও এখানে কার মনে কি ফুডুর ফাডুর চলে এটা আমি বুঝি আমার ওয়ালটা কি খায় না খায় এটাও বুঝি কথা আমরা এত বছর ওয়াজ করি কোনটা সুন্নি ফ্যান্ডেল কোনটা সেই মার্কা ফ্যান্ডেল এটি আমরা বুঝি কি গো মনু তোর বিয়ে হয়েছিল কার ফুফার দেখো সো দেও না কথা কয় না ঠিক নেই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের ঘর হবে মহান কথা কোন ঠিক নেই বর্তমানে বহু মুসল্লি আছে নামাজ ঠিক সুদ ঠিক নামাজ ঠিক ফররক নষ্ট করে ঠিক কথা কয় আরে নামাজ পড়ি নামাজ পড়া ফজর নামাজ পড়ি হেতে আরেকবার হুগুরে মাছ খাইয়ালিস নামাজ পড়তে যাইয়া নামাজ পড়ি হেতে যাই আরেকবার খেতে সারে পানি নিজের ক্ষেতের দিকে গুতা দিছে একটা লালি দি কথা কয় নিচের খেতে একটা সব সারে পানি শেষ কথা কয় আহা বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে কথা কয় আহা আপনারা শাদিপুরা ময় মুরব্বী মারা গেলে বাবা যদি মারা যায় সন্তান যদি উপযুক্ত থাকে জানাজা দেওয়ার আগে
ইরে সমাজের লোকে তোমার বাপ মারা গেছে কিছু কয়নি। এবার বড় ছেলে ডাক দিয়ে কয়, ও আমার মুসল্লি দেশবাসীরা, আমার বাবা যদি রাস্তাঘাটে চলাফেরাতে আপনাদের মনে কোনো কষ্ট দেয়, আমার আব্বারে ক্ষমা করে দিয়েন। এই কথাটা কয় মন ভাঙ্গানো মসজিদ ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ কয় মন কষ্ট দেওয়ান আর কাবা শরীফ ভাঙ্গানোর সময় হায় হায় হায়। এই জন্য আহালেরা ক্ষমা চায়, আমার বাবারে মাফ করে দিয়েন। তো আমরা মাফ করে দিছি, আল্লাহ মাফ করে দেখ। আমরা ওইদিকে কয়। এবার দ্বিতীয় নম্বরে কয়, আমার আব্বা দোকানে পাটে লেনদেন করে যদি মারা যায়, যদি আপনারা কেউ পাওনা থাকেন উপযুক্ত প্রমাণ দিয়েন, জানাইয়েন, আমরা পরিশোধ করে দিব। কয়নি তৌফিকও না থাকলেও কিন্তু এই আশ্বাসটা দেয়, কারণ পরের হক বড় হক, এই হক আল্লাহ মাপ দিবে না। বেঁচে আছো যতদিন কারো কাছে অস্নারীর ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে, ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। সমাজের বলে, গোষ্ঠীর বলে, গায়ের জোরে কারোরে কোনোদিন মনে কষ্ট দিয়ে না। গায়ের জোরে বললে কথা, নবীর ফোনে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল। কথা কয় না, এতে আল্লাহ আলী ইজ্জত দিছে। এটা সিনারি বাড়ি দিয়ে কত ময় মুরব্বীরে সাধু বানাতে উঠে দেয়। কথা কয় ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে, 40 বছর হইলে পার কল কবজায় ডরিবে জঙ্কার। কথা কয় না, কত মুরব্বী দেখলাম জোয়ান কালে বেড়া কিতা জানে হুদ্দু চিনি কয়, এদিকে আসে না, হাডুডু কাবাডি খেলছে, ফুটবল মারছে, উপরের দিকে যায় বাস্ট হয়ে গেছে। কথা কয় না, এমন সময় আইছে নিজের জামাটা গাদ দিতেও পারে না, খুলতে পারে না, গাদ দিয়ে দিচ্ছে আত্ম গেছে। কথা কয় না বাইরে আগেরকার যুগের মানুষ বুঝা হইয়া গেছে, লাডি বাদ দিয়ে আসছে। কথা কয় না, লাডিওয়ালা নাই, লাডির আগে উইকেট শেষ। ঠিক নেই, ঠিক নেই, মনোভূত কষ্ট হইতেছে না। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে, 40 বছর হইলে পার কল কবজা ডরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, চোখের ওরে নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়ে চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। কথা কর, কত মুরব্বী দেখলাম সারা বছর জালিয়াতি করছে, এখন বিছনা চড়ে গেছে, আমনে গেছেন সাইতে, সাইয়া আইএস দিছে, কান্দি দিছে, আরে মাফ করে দেন। কথা কয় না, জালালি একটা খাচ্ছত গোমোটা ফাঁক করে দেন, বুড়া কা জোয়ানো সারা বছর জারগামি করি আছো, তোর গায়ের জোরের লগে মাগো মা সমাজ ঠিক ঠিকতে পারে নাই। কথা কোন ঠিক নেই, হায় হায় হায়, গায়ের জোর দেখাইয়েন না। আপনার এই গায়ের শক্তি দিছে, কয় ওয়াক্ত আপনি মসজিদে গেছেন, জীবনে বহু টাকা পয়সা রুজি করছেন, এই টাকা পয়সাটা কোন কাজে ব্যয় করছেন? কথা কয় না, আপনি 1 লাখ খাইছেন, 1 লাখ খাইছেন, 1 লাখ খাওয়ার জন্য আপনার ফাটায় নাই, এটার মধ্যে অনেকে রিজিক দিছে। কথা কন না কার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অনেক মেজবান, অনেক গৃহস্থ আছে, মেহমান দেখলে মুখ কালা কইরা ফালা, কাহারে আইছে ফার্মের মুরগির বিষ মাইতো, কদিন জানি থা। কথা কয় না,
এমনও স্বামী স্ত্রী আছে অত্যন্ত আন্তর্জাতিক চালাক, ওই মেহমান যদি এই আমরা জামাইবো খাদ্যে লাগিয়ে যায় ঝগড়া লাগিয়ে তারা যাইবো গা, কথা চালাকি কাল্লারে তারা। এরম না কিছু মানুষ আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর ঘর, আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের ঘর মহান, আল্লাহ পাকের দান হবে মহান। আপনারা যদিও এটা মাহফিল এবং মসজিদ ঈদ মিলাদুন নবীর মাহফিল মসজিদ দোনোটা মিলে এক কমিটি একটা, কথা কন এমন দানশীল ব্যক্তিত্ব হে বেড়া অনেক সম্পদ দিয়া মসজিদ তৈয়ার কইরা আজ কবরে শুইয়া গেছে। আমরা আপনারা কেউ থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ম্যান ইজ মোর্টাল ইংরেজিতে বলে বাবারে সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, একদিন মানুষ যাইবে গা মরিয়া, মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো, পূর্ণ জনমে লইয়া মরিলে যেন ভাই তোমারে গো, পূর্ণ জনমে লইয়া। সুবহানাল্লাহ। সেই নবীর মোহাব্বতে, নবীজির কি আল্লাহর হলো ভয়, আল্লাহকে করতে হইব ভয়, নবীজিকে করতে হইব মোহাব্বত। নবীজিকে ভয় করতে পারবেন না, খবরদার। নবীজি ভয়ের জিনিস না, নবীজি হলো মোহাব্বতের জিনিস। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহকে ভয় করে নবীজিরে মোহাব্বত করিয়া আল্লাহর ঘরের মধ্যে 20,000 টাকা 10,000 টাকা করিয়া ঈদে মিলাদুন নবীর মধ্যে চাউল দিয়া তেল দিয়া ময় মশলা দিয়া কে সর্বপ্রথম দানটা করতে পারবেন? আল্লাহর ওয়াস্তে হুজুর জীবনে বহু টাকা পয়সা কামাই করছি, জায়গা সম্পদ জোড়াইছি, আজকে মরলে কালকে কবর, কথা কয় না, আজকে মরলে কালকে কবর। হুজুর গো কেউ তো দুনিয়াতে থাকতে পারবে না, আমার পদ্দাদারা বাপ দাদারা ইজা ফিজা যারা ছিল আজকে তো তারা দুনিয়াতে নাই, দুলিশাত হয়ে গেছে। আজকে যদি আমি মারা যাই 400 বছর আগে আমার আওলাদেরা পর্যন্ত আমার নামটা জানবে না, কথা কোন ঠিক নেই? 400 বছর আগে কে ছিল আপনাদের মৃত্যু শিহুরি বাবারে, পূর্বের মানুষগুলা কে ছিল আপনারা কইতেন পাইতেন না, কথা কোন ঠিক নেই? সবাই সমস্ত বিলীন হইয়া যাইব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, অনন্ত অসীমকাল কবর দেশে থাকবেন, হাসরের ময়দানে উঠবেন। সেই হাসরের দিকে চিন্তা করিয়া নবীজির মোহাব্বত করে আল্লাহর ঘরটার মধ্যে এ যাতে আগামী বছর মাহফিলের আগে আগে ইরে ছাদের কাজটা শেষ হইয়া যায়, ইরে টাইলসের কাজ শেষ হইয়া যায়, আল্লাহর ঘরটা যাতে ফাঁকা ভুক্ত হইয়া যায়। আল্লাহর ওয়াস্তে 20,000 টাকা 10,000 টাকা কে এক নম্বরে দান করবেন? আবু বকর সিদ্দিকের মতো আল্লাহর ওয়াস্তে দান করবেন। আপনার দানের উসিলা আশাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, আল্লাহর নবী ফরমান কোন ফাসিক ব্যক্তিও যদি আল্লাহর ওয়াস্তে দান করে দেয়, দানের কারণে আল্লাহ তারে বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল বাকিলু আদুল্লাহ ওয়ালাউ কানা আবেদা, কোন আবেদ ব্যক্তি ফরজগার ব্যক্তি যদি দান করতে হেতে মুখ খিসি যায়, আল্লাহ নবী কয় আল বাকিলু আদুল্লাহ তে হলো আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজকে মাহফিলের বর্তমান সভাপতি মাওলানা আলী আজম সাহেব, হাজী মাওলানা আলী আজম সাহেব আল্লাহু আকবার। এখানে বসা ছিল তখন, হ্যাঁ ওনার নামে এখানে মসজিদ দিছি, এটা তো আমার খুব আগে এখানে মসজিদ ছিল, আমাদের আমার এটা পরে আমার ওইখানে আমি সব কিছু হয়েছে। আমার ছেলেরা নতুন করছে, এখন আমার ছেলেরা লন্ডনে আমার আমি 20,000 টাকা মারহাবা। দেখছেন নিজে উজ্জে আছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী আজম সাহেব 20,000 টাকা। আহা, অথচ চলিতে চরণ চলে না। ওই আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। এবারে 40 বছর আগে কি এরম নিয়ে আছে? চলিতে চরণ চলে না, আমার গজল দিয়ে একারি দেখো কলজা ফাটা, কথা কম। চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই।
মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা লই। আগের মতো খাওয়া খায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক কই। আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। কথা কথা সেই মাওলানা আলহাজ আলিয়াজ্জম সাহেব, আল্লাহ ধন্য বাবার ধন্য, ছেলেরা বিদেশে আছে, লন্ডনে আছে, প্রবাসে আছে, অসুস্থ। উনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী অসুস্থ, ছেলেরা যত উদ্যোগে বাবার মোহব্বতে ওয়াদা দিছে 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ নায়েবে রাসূল হইছি, তোমার কাছে ভিক্ষা চাই। এই মসজিদের জন্য 20,000 টাকা ওয়াকফ করে দিছি গো আল্লাহ। আল্লাহ দানের খাতিরে বংশের কবর আযাব তুমি মাফ করিয়া দাও, বংশের গুনাহ খাতা মাফ করে দাও। হাজী সাহেব মক্কা মদিনা জিয়ারত করেছি আল্লাহ, হাজী সাহেবের দোয়ার উসিলাতে আল্লাহ এত হাত লইয়া তোমার কাছে দোয়া চাইছি, ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর নেক হায়াত দান করে দাও আল্লাহ। আবার উমরা করবে, মক্কা মদিনার মেহমান তুমি বানায়া দাও ইয়া আল্লাহ। শরীরে আমার দয়াল নবীজির স্বপ্নের ঘরে দেখাইয়া কলজাটারে তুমি ঠান্ডা করে দাও না আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ কার তৌফিক দিছে, তাকদীরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না আমিন। ওই যে আলহাজ মাওলানা আব্দুল বারী, এই মসজিদের আমার দাদার পরে উনি সভাপতি ছিল অনেক। মারহাবা। এখন উনি খুবই অসুস্থ, আজকে মাহফিলে আসছিল, চলে গেছে, খুবই অসুস্থ। এইটা পরে ওই যে উনিও আগামী বছর 5,000 টাকা দিবে। আলহাজ মাওলানা আব্দুল বারী সাহেব এই মসজিদের প্রাক্তন সভাপতি। মারহাবা কয় না? সভাপতি তো স্পিকারকে সভাপতি বলা হয়, কথা কয় না? সভাপতি যদি সুদি মদদি হয়, সারা জীবন মসজিদ কাঁচা থাকবে, ফাঁকা হইতো না। মসজিদের টাকা পর্যন্ত খাইয়া লাই, এর মেজারগা সভাপতি আছে, একারি ডাইরেক্ট হয়ে গেলে হায় হায় তুই কোন অজাক্তা সভাপতি, আল্লাহ করে টিয়া পর্যন্ত তোর তুই খাস, তোর আর বুঝি দুনিয়া টিয়া হয় না, কথা কন ঠিক নেই। আলহাজ মাওলানা আব্দুল বারী সাহেব সভাপতি হইয়া অসুস্থ অবস্থায় আছে, মাহফিলে আইসা আবার বাড়িতে চলে গেছে, ওয়াদা কইরা গেছে পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতারা দেখতেছি। মাবুদ কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা। বয়স্ক মানুষ আল্লাহ অসুস্থ হইয়া মাহফিলে থাকতে পারে না, 5,000 টাকা ওয়াদা কইরা বাড়িতে চলে গেছে। আল্লাহ ওনার সহি সালামত রাখো, আল্লাহ শরীরটারে সুস্থ করে দাও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও, বাড়ি ঘরের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো, বংশের গুনাহ মাফ করো, বংশের গরাজা মাফ করো। মক্কা মদিনা জিয়ারত করাইছো, স্বপ্নের ঘরে নবী সিরি দেখাইয়া আলহাজ আব্দুল বারী সাহেবের কলজাটারে তুমি ঠান্ডা করো না আমিন। ইসলাম মুন্সি আমাদের মসজিদের সাবেক সহসভাপতি এবং আজকে মাহফিল পরিচালনা কমিটির উনি একজন সদস্য, অনেক পরিশ্রম করে আজকে মাহফিলটা আমরা একটা মাশাআল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব ছেলে বাইরে আছে, একটু সমস্যার ভিতরে আছে, নগদ 3,000 টাকা দিছে। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব প্রাক্তন সভাপতি, সহ সভাপতি নুরুল ইসলাম সাহেব, ছেলেরা বিদেশে আছে, প্রবাসে আছে, হাজার মাইল দূরে, আল্লাহ বিদেশে বিরাজ্যে চলে গেছে। নুরুল ইসলাম সাহেবের মনে মানে না, আজকের মাহফিলি নগদ দিছি 3,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতারা দেখতেছি। মাবুদ কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, হালে দেয় না, তোমার ঘরে ডাক শুনিয়া 3,000 টাকা নগদ দান করে যায়। আল্লাহ দান কবুল করে, মঞ্জুর করো, দান উসিলায় গুনাহ খাতা মাফ করে দাও। ছেলেরা বিদেশে আছে, সহি সালামত রাখো, হাজার মাইল দূরে, মা বাবা ছাড়িয়া, মাতৃভূমি ছাড়িয়া বিদেশে গেছে। আল্লাহ ছেলেদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিও না, আল্লাহ হার্টের সমস্যা দিও না, ক্যান্সার রোগ দিও না, প্যারালাইসিস রোগ দিও না। যেই নবীর মহব্বতে ওয়াদা করছে, ওই নবীজির না দেখাইয়া কবরের ডাক দিও না, কন্যা আমিন। ওনার ভাইয়ের আপন ভাই জি হাজী বশির আহমেদ, মাশাআল্লাহ, ওনার ছেলে একজন, দুইজন বাইরে আছে, একজন একটু অসুস্থ আছে, আর আরেকজন বিদেশ যাবে কয়েকদিন পরে। উনি এবং ওনার পরিবার সবাই অসুস্থ। কত? 5,000 টাকা দিবে আগামী মাহফিলে। হাজী মোহাম্মদ বশিরউদ্দিন সাহেব, হ্যাঁ, আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদরা বান্দা আলিয়াজ্জন সাহেবের ভাই, ঠিক আছে, মাওলানা আলিয়াজ্জন সাহেবের ভাই হাজী বশিরউদ্দিন সাহেব, ছেলেরা বিদেশে আছে, আর একজন যাইবো, কথা কয় না। আল্লাহ
উভয় পক্ষের দোয়ার জন্য ওয়াদা দিছে 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। জীবনের গুনাহ খাতা মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো। ছেলেরা বিদেশে আছে, সহি সালামত রাখো, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও, মান সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ ছোট ছেলে আবার চলে যাইব, আল্লাহ তারও তুমি সহি সালামত নিয়ে রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। আল্লাহ স্বপ্নের ঘরে বশির সাহেবের দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো না। আমিন। আপনাকে মধ্যে আর কি আছে? আবুল হোসেন আমার বন্ধু, চাঁদপুর গ্রামের, আমাদের পাশের গ্রাম। চিনি। আগামী মাহফিলে 5,000 টাকা দিবেন। আবুল হোসেন পাশের গ্রাম আবুল হোসেন। এই চাঁদপুর নিবাসী মোহাম্মদ আবুল হোসেন, আবুল হোসেন দরগাবাড়ি নিবাসী, দন্ন বাবার দন্ন ছেলে ওয়াদা দিছে 5,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো। তুমি জানো কোন নিয়তে দিয়েছি। আল্লাহ এই দানের উসিলাতে আবুল হোসেনের জীবনে গুনাহ খাতা মাফ করো, লক্ষ কোটি টাকার মালিক বানাও, বংশের গুনাহ মাফ করো, বংশের গরাজা মাফ করো। স্বপ্নের করে আমার দয়াল নবীর দিদার দেখাইয়া আবুল হোসেনের কলিজাটারে ঠান্ডা করো কন্যা। আমিন। এই মাহফিলটার মধ্যে আজকে তাবারক কাছে গরুর মাংস আরে শুনেন, কত আন্তর্জাতিক মৃত্যু গেছে কমিটির মধ্যে, বহুত মৃত্যু পাইছে। আমার বেজ্জতি করছে, তাবারক কাছে কই ওয়াজ করার পরে সরি নাই। শুনেন, রাখেন আস্তে। আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা বিনা দাওয়াতি আছে, আমি আগে কই আপনারা চলে যান। যারা বিনা দাওয়াতে আসেন তারা চলে যান, কারণ আমরা দাওয়াতি মেহমান খাওয়াইলে না পরে বিনা দাওয়াতের ঠিক। কিন্তু এখন আমি প্রশ্ন করব, একটা লোকও কিন্তু আপনারা বিনাতে দাওয়াতে আসেন নাই, প্রত্যেকটি লোক দাওয়াতি মেহমান। কারণ আমরা দাওয়াত দিছে, পোস্টার দিয়ে, হ্যান্ডেল দিয়া উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ দিকে হাসিল করুন। কথা কয় না, মুখের কওয়াইটা অন তখন হিরি যেতে পারে, কিন্তু কাগজে লেনটা হিরতে পারে না। ঠিক নেই? অতএব এই কমিটির কথায় কাজে মিল আছে। মারহাবা কয় না। বহুত আন্তর্জাতিক মৃত্যু কমিটি দেখছি। আমার বেজ্জতি করছে তাবারক কাছে আর জরুরি জ্ঞানী গুণী ভাই বাবা, একটা লোক যাইতে পারবেন না তাবারক ছাড়া। মারহাবা কর না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই মাহফিল 14তম, আগামীতে 15তম। আমি আপনাদের কাছে আশাবাদী, মাহফিলটা চিরদিন থাকুক। ভাইও, এটা সুন্নি মাহফিল, সুন্নি ছাড়া মিলাদুল নবীর মাহফিল করায় না। আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে তাবারুক করার জন্য আপনারা একটা বস্তা চাউল দিয়া, বাবারে একটা টিন তৈল দিয়া, আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে ঈদ মিলাদুল নবীর তাবারুকের ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে বাবারে অনুরোধ করতেছি, আল্লাহ যাতে এই দানের উসিলাতে গুনাহ খাতা মাফ বলেন আমিন। ইমরান হোসেন আমাদের বাড়ির, ওনার বাবা মা নাই, কত মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওনার বাবা মা কেউ নাই, ওনাদের পরিবারের জন্য দোয়া করেন। আর বাবা মার জন্য দোয়া করবেন। 5,000 নগদ দিছে, আর 5,000 টাকা দিবে আগামী মাসে। মারহাবা। মোহাম্মদ ইমরান হোসেন নগদ 5, বাকি 5 নগদে 10। মারহাবা মারহাবা। মোহাম্মদ ইমরান হোসেন নগদে 10,000 টাকা। আশারে মুবাশশিরা 10 জনের নামে 10,000 টাকা ওয়াদা করল। আল্লাহ কবুল করো। হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। ইমরানের বংশের কবর আযাব তুমি মাফ করে দাও, বংশের গুনাহ খাতা মাফ করে দাও, লক্ষ কোটি টাকার বরকত দাও। যতদিন দুনিয়াতে থাকবে আশারে মুবাশশিরা 10 জনের